আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল কর্নার ক্রাফট। আশা করি সবাই ভালো আছেন। আজকে কুশি কাটা সুন্দরী চশমা হোল্ডারটি বানানো দেখাবো। খুবই সুন্দর এবং স্টাইলিশ, বাহিরে যাওয়ানো জায়গা ঝুলিয়ে নিয়ে যাওয়া যায় ব্যাগে কিংবা অন্য কিছুর সাথে। সুন্দর এই গ্লাস হোল্ডারটা তৈরি করব আমরা উল সুতা দিয়ে। আর এখানে আমি হুক নিয়েছি 3.0 mm। আপনারা চাইলে এটা 3.5 বা 4 নিতে পারেন, কোনো সমস্যা নেই। প্রথমেই আমি একটা ম্যাজিক রিং করে নেব। ম্যাজিক রিং করাও খুব সহজ। আপনারা যদি আমার হাতের কিভাবে আমি প্যাচ দিচ্ছি একটু লক্ষ্য করে দেখেন তাহলে বুঝতে পারবেন। ম্যাজিক রিং করলে সুবিধা হচ্ছে এটা ইচ্ছা মতন ছোট বড় করে নেওয়া যায়। আমি এখানে প্রথমে ম্যাজিক রিং করার পরে চেইন নিয়ে নেব। ম্যাজিক রিং এর একটা চেইন, আরো দুইটা চেইন, এই মোট আমি 3টে চেইন নেব। 1 2 3, 3টে চেইন নেওয়া হলে এই 3টে চেইন সহ আমি মোট 16টা ডাবল ক্রোশেট করব। 3টে চেইন সমান একটা ডাবল ক্রোশেট, এই মোট 16টা, অর্থাৎ আমি 15টা ডাবল ক্রোশেট করে আসব। ডাবল ক্রোশেট এই যে আমি এভাবে ডাবল ক্রোশেট গুলো করে নেব। আমি বাকি ডাবল ক্রোশেট অফ ক্যামেরা করে নিলাম। এবার আমার যেহেতু 16টা ডাবল ক্রোশেট হয়ে গেছে, এজন্য আমি এই যে নিচে সুতো ধরে টানলে এটা ছোট হয়ে যাবে। এটাই ম্যাজিক রিনের সুবিধা। এই যে নিচে সুতাটা ধরে একটু জোরে টান দিয়ে একদম ফাঁকাটা ছোট করে নিয়েছি। এ পর্যায়ে এই যে 3টা চেইন, প্রথম যে 3টা চেইন একদম মাথার যে চেইনটা, সেখান থেকে একটা স্লিপ স্টিচ করে যুক্ত করে দেব। এই যে এটা যুক্ত করে নেওয়া হলে আবার 3টা চেইন নেব, এটা হচ্ছে রাউন্ড 2। এবার এই 16টা ডাবল ক্রোশেটের উপর 32টা ডাবল ক্রোশেট হবে, অর্থাৎ প্রতি ডাবল ক্রোশেটের উপর 2বার করে ডাবল ক্রোশেট হবে। এই যে আমি প্রথমটার উপরে 2বার করলাম, পরের পরের ডাবল ক্রোশেটের উপরে আবার একই ঘরে 2বার ডাবল ক্রোশেট করব। এভাবে আমি প্রতি ডাবল ক্রোশেটের উপর 2বার করে, অর্থাৎ আগে ছিল 16টা ডাবল ক্রোশেট, এখন হবে 32টা ডাবল ক্রোশেট। আমি বাকিটা অফ ক্যামেরায় করে ফিরে আসছি। এই যে আমি ঘুরিয়ে পুরোটা করে নিয়েছি। একদম প্রথমের দিকে চলে এসেছি। 3টা চেইন যে এখানে আমি প্রথমটায় স্লিপ স্টিচ করে যুক্ত করে দেব। এরপরে রাউন্ড 3, এজন্য আবার 3টে চেইন। এবারের ইনক্রিজের বিষয়টা হলো একটার উপর এই যে শুরু করছি এটার উপরে 2টা ডাবল ক্রোশেট, পরের ঘরে একটা ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, এর পরের ঘরে আবার একই ঘরে 2টা ডাবল ক্রোশেট, একটা 2টা, এর পরের ঘরে আবার একটা ডাবল ক্রোশেট। অর্থাৎ রাউন্ড 3 কাজ হলো রাউন্ড 2র 32টা ডাবল ক্রোশেটের উপরে 48টা ডাবল ক্রোশেট হবে। প্রথম ডাবল ক্রোশেটের উপর ডাবল ডাবল ক্রোশেট, পরের একটা ঘরের উপর একটা, আবার পরের একটা ঘরের উপর 2টা, আবার পরের ঘরের উপর একটা, এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করব। অফ ক্যামেরায় ফিরে আসছি। একদম শেষে এসে একদম অন্য সবগুলো নিয়মের মতন 3 নাম্বার চেইনের উপরে স্লিপ স্টিচ দিয়ে যুক্ত। এরপরে রাউন্ড 4। রাউন্ড 4 এর নিয়মটা হলো প্রথমে 3টে চেইন করার পরে প্রথম ঘরে আরো একটা ডাবল ক্রোশেট, এই এক ঘরে 2টা ডাবল ক্রোশেট হলো। দ্বিতীয় নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশেট, তৃতীয় ঘরে একটা ডাবল ক্রোশেট,
চতুর্থ ঘরে আবার একটা ঘরে 2টা ডাবল ক্রোশেট। এই যে 1 2, অর্থাৎ এটার হিসাব হলো তৃতীয় রাউন্ডের 48টার উপরে চতুর্থ রাউন্ডের 64টা চেইন হবে। অর্থাৎ প্রথম একটা ঘরে হবে 2টা, পরের 2টা ঘরে একটা একটা 2টা, এর পরের ঘরে গিয়ে আবার 2টা, এইভাবে চেইনের সংখ্যা ইনক্রিজ করে পুরো রাউন্ডটা করে নেব। আমি অফ ক্যামেরায় পুরোটা করে যুক্ত করার জায়গায় ফিরে আসছি। এই যে আমি যুক্ত করার জায়গায় আবার আগের মতন 3 নাম্বার চেইনের উপর স্লিপ স্টিচ করে যুক্ত। এই লাল কালারের সুতোর কাজ এখানেই শেষ। আমি একটা অন্য কালার সুতো অ্যাড করবো, জন্য এক্সট্রা একটা চেইন নিয়ে সুতোটাকে বাড়তি করে কেটে নিয়েছি, এতে একটা গিটের মতন হবে, এই কাজটা আর খুলে যাবে না। এরপর আমি সাদা সুতো যুক্ত করব। যেহেতু এটা একটা তরমুজ থিম হচ্ছে, তরমুজ যেমন হয় ওরকম একটা কালার রিক্রিয়েট করার চেষ্টা আর কি। এজন্য প্রথমে যুক্ত করে একটা চেইন নিয়ে পরের ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট করব। এর পরের ঘরেও ঠিক একই রকম হাফ ডাবল ক্রোশেট করব। কোনটা সিঙ্গেল ক্রোশেট, কোনটা হাফ ডাবল, কোনটা ডাবল ক্রোশেট, এগুলো বেসিকটা জানতে হবে, না হলে করা সম্ভব হবে না। এই যে একটা করে হাফ ডাবল ক্রোশেট করে নেব, অর্থাৎ একবার লুপে প্যাচ দিয়ে পুরোটাই বের করে নেব। এভাবে পুরো কাজটা করে নেব, বাদবাকি আমি অফ ক্যামেরায় করে নিয়ে ফিরে আসছি। যে আমি একদম শেষে চলে এসেছি। এখানে প্রথম সুতোটার ভিতর থেকে একটা স্লিপ নট করে যুক্ত করে দেব। এরপর একটা সুতো এক্সট্রা নিয়ে, একটা চেইন এক্সট্রা নিয়ে সুতোটাকে কেটে নেব। আপনারা চাইলে এই কাজটা ছোট করার জন্য এখানে হাফ ডাবল না করে সিঙ্গেল ক্রোশেটও করে নিতে পারেন। এরপরে আমি পরে আরেকটা সুতো দিয়ে কাজটা শুরু করব। এজন্য প্রথমেই একটা নট করে সুতোটাকে যুক্ত করে নিব। এরপর পুরো রাউন্ড সিঙ্গেল ক্রোশেট দিয়ে করে নেব। সিঙ্গেল ক্রোশেট যেমন করে পুরো রাউন্ড, কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে 7টা সিঙ্গেল ক্রোশেট হবে পরপর। সিঙ্গেল ক্রোশেট যে নিয়মে হয় হুবহু একই নিয়মে 7টা সিঙ্গেল ক্রোশেট হবে পরপর। 7টা সিঙ্গেল ক্রোশেট হবার পরে 8 নাম্বার সিঙ্গেল ক্রোশেটে গিয়ে 2বার সিঙ্গেল ক্রোশেট হবে একই ঘরে। এই যে আমি একই ঘরে 2বার সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। আবার করে দেখাচ্ছি, যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এই যে 8 নাম্বার ঘরে এসে একটা, আবার এই যে 2টা, এভাবে করে নিতে হবে পুরো রাউন্ডটা। আর আপনাদের যদি কোনোখানে বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি বুঝিয়ে দেব। একদম শেষে এসে আবার একটা স্লিপ স্টিচ করে যুক্ত করে দেব। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনো করেননি তারা এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এরপরে আমি সুতোটা নিয়ে কেটে নিব। এর পরের রাউন্ডে আমি আরেকটা সুতো অ্যাড করব। আগের মতন স্লিপ নট করা একটা সুতো প্রথমে অ্যাড করে নিব। অ্যাড করা হলে পরে একটা চেইন দিয়ে কাজটাকে যুক্ত করে এবার আবার এই সিঙ্গেল ক্রোশেটটা পুরো রাউন্ডে ঘুরিয়ে নেব। এটা যেহেতু একটা চশমার ব্যাগ, এটা বেশি বড় করলে চশমার দাঁত টাত আবার ভালোভাবে বসানো যাবে না, এই জন্য এটাকে একটা
পরিমাণের ভিতর রাখতে হবে, বেশি ছোটও না বেশি বড়ও না। আমি এই কালারের সুতোটা দিয়ে সবুজ কালারের পুরো রাউন্ড ঘুরিয়ে অফ ক্যামেরায় করে নেব। এই যে আমি একদম শেষে চলে এসেছি। এখানে একটা কাজ আছে, ছোট একটু এর মতন মানে জায়গা রাখতে হবে ঝুলানোর জন্য, এজন্য চেইন করে নিতে হবে। এখানে আমি একটা, দুইটা, তিনটা, চারটা চেইন করে নিয়ে নিচে যে ঘর দিয়ে শুরু করেছি ওখানে একটা স্লিপ স্টিচ দিয়ে কাজটাকে যুক্ত করে নিতে হবে। আর এই কাজটা শেষ করার জন্য একদম প্রথমে যে চেইনটা নিয়েছি ওটার ভিতর থেকে একটা স্লিপ স্টিচ করে নিতে হবে। তাহলে এই যে যুক্ত হয়ে গেল। এবার এক্সট্রা একটা চেইন নিয়ে কাজটাকে কেটে নেব যেন খুলে না যায়, গিটের মতন কাজ করে। তাহলে আমার এখানেও এই রাউন্ডটা কমপ্লিট। এই যে আমার থিম কমপ্লিট। এখন একটু ছোটখাটো কাজ বাকি, সেই কাজগুলো কমপ্লিট করতে হবে। আর এই যে নিচে যে এক্সট্রা সুতো আছে এই সুতোগুলোকে কাজের মাঝখানে হাইড করে গিট দিয়ে কেটে নিতে হবে। এগুলো তো রাখা যাবে না, পরিষ্কার করে নিতে হবে। এরপর যে আমার তরমুজের যে বিচিগুলো হয় সেগুলো করতে হবে রিয়েলের মতন। এই জন্য যে আমি সুতা নিয়ে নিয়েছি একটা শুয়ে সুতা নিয়ে নেওয়ার পরে হিসাব করে নিতে হবে যেখান থেকে আর একটু সাইজে বেশি বড় না নিয়ে মোটামুটির ভিতরে কাজটা করতে হবে। এই যে খুবই সহজ, একটু চোখ খাটিয়ে কোনখানে কোনটা দিলে ভালো লাগে, কতটুক দূরত্বে দিলে ভালো লাগে, এরকম দিলেই হয়ে যাবে। এভাবেই আমি পুরোটা করে নেব। আর ভিতর থেকে আবার এমন ভাবে ভিতরের পাশটা থেকে ঢুকিয়ে নিতে হবে যেন ভিতরেই দেখা যায় যে ভিতরে অনেক পাশ থেকে অনেক পাশে গিয়েছে, কিন্তু বাহিরে এটা আবার দেখা যাবে না যে কোথা থেকে কোথায় গিয়েছেন। বাহিরে বোঝাবে যেন বিচিগুলো ওখানেই শুধু, আর কোনোখানে নিচে নেই। যে যেমন আমি একটু দূরত্বে যাওয়ার জন্য নিচের সুতো থেকে এরকম করে যাচ্ছি, কিন্তু এই যে আমি এটা ঘুরালে পর দেখি এই যে গেলাম এর প্রভাব কিন্তু উপরে পড়েনি, উপরে কিন্তু বোঝা যাচ্ছে না যে আমি কোথা থেকে কোথায় গিয়েছি। এইভাবে পুরো ঘুরিয়ে করে নিতে হবে। এই যে ঠিক একইভাবে পুরোটা ঘুরিয়ে করে নিতে হবে। আমি অফ ক্যামেরায় বাদবাকি পুরোটা ঘুরিয়ে করে নেব। এই যে ভিতরে কিন্তু কত হিজিবিজি, কিন্তু বাহিরে দেখেন মনে হবে যেন এখান ছাড়া আর কোনো জায়গায় সুতো ধরা হয়নি। একদম এভাবে মাঝখান করে সেন্টার পয়েন্টে নিয়ে আমাদের এবার টিপ বোতাম লাগাতে হবে। মানে সুই সুতার সাহায্যে একদম যেখানে আমাদের বোতামটা সেট করা দরকার মাঝ বরাবর বোতামটা আমরা সুই সুতার সাহায্যে সেট করে নেব। আমি খুব স্লোলি দেখানোর বোঝানোর চেষ্টা করেছি। এরপরও যদি আপনাদের বুঝতে কারোর একান্ত সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়া বাহারি শিল্প নামে আমার একটা পেজ আছে, আপনারা ওখানেও ফলো করতে পারেন। কোনো কিছু অর্ডার করার হলে ওখানে অর্ডার করতে পারেন। আমি সব ধরনের পণ্যই ওখানে অর্ডার নিয়ে থাকি। আর যে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন প্রয়োজন হলে, আর ফলো দিয়ে রাখবেন। ওখানেও আমি সবকিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা। ঠিক একইভাবে বোতামের অপর সাইডটাও সুই সুতার সাহায্যে সেলাই করে লাগিয়ে দেব। এই যে আমার এটা রেডি। এবার এখানে একটা হুক বসিয়ে নিতে হবে, তাহলে এটা সম্পূর্ণ ব্যাগে ঝুলানোর জন্য রেডি। আমি দেখিয়ে দিচ্ছি চশমা কিভাবে রাখে। চশমাটা রাখে মাঝখান থেকে আটকিয়ে এবার এই দাঁতগুলোকে চশমা বাকিয়ে দিলে সম্পূর্ণ সে রেডি স্টাইলিশ একটা চশমার ব্যাগ। এরপরে আমি চাবি রিং এর মতন এটা ঝুলিয়ে দিব, এতে করে ব্যাগে যে কোনো জায়গা আমার ঝুলিয়ে রাখতে খুবই সুবিধা হবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।